এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। খেলবার নাম করে বাঁশবাগানেও ঝোপে ডেকে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। এমনকি নাবালিকাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বারুইপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে কান্নাকাটি শুরু করলে ঘটনা জানাজানি হয়। প্রতিবেশী আর এক নাবালিকাও পরিবারকে এই ঘটনা জানায়। এরপরেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকাদের পরিবার। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। নাবালিকার পরিবার অভিযুক্ত কিশোরের কঠোর শাস্তির দাবি করেছেন। ওই দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত কিশোর সপ্তম শ্রেণীর ছাত্র। নাবালিকার পরিবার জানায় আগে থেকে মেয়েদের সঙ্গে ওই কিশোর খারাপ আচরণ করত। তার বাড়ি ওই এলাকাতে। স্যার, ওই বাচ্চা মেয়ে দুটো আমাদের ওখানে খেলতে যায়। আমার একটা জায়ের বাড়ি খেতে যায়। ওই ছেলেটা প্রায় সময় বাজে চোখে দেখে, বাজে এতে দেখে, বুঝতে পারিনি। হ্যাঁ, আমাদের এখানে খেলতে আসে। তো ওই ছেলেটা বাজে মানে এতে তাকিয়ে দেখে, ওদের সাথে এমনি বাচ্চারা খেলাধুলা করে যেমন অমনই খেলা করে। এমন এমন বাজেভাবে ওদেরকে এমন করেছে। হ্যাঁ, এমন বাজেভাবে ওদেরকে করেছে। ওরা মানে কাঁদছে আর খুব ভয় পাচ্ছে, খুব ভয় পেয়ে কথা বলছে। হ্যাঁ, কালকের এই ঘটনাটা কালকের জানতে পেরেছি। কাঁদছিল আমার ননদের। ওই যে এই বাচ্চাটাকে রেপ করেছে, দুটো বাচ্চাকেই করেছে, আগু পিছু করেই করেছে। হ্যাঁ, আমরা কালকের ঘটনাটা আমরা কালকেরই বুঝতে পেরেছি। না, ওই বাচ্চাটা মানে আমার ননদের মেয়েটা ও কাঁদছিল। আমার ওই জায়ের কাছে বলছিল যে দিদা, ও দিদা হয়, দিদাকে বলছে দিদা আমার পেটে ব্যথা করছে। তা বলছে পেটে ব্যথা করছে, তুই তো এরকম করিস না মা, কি হয়েছে বল, আমাদেরকে বল কি হয়েছে, কিসের জন্য পেটে ব্যথা করছে। তারপরে বলছে যে ওই ছেলেটা এইভাবে কথাবার্তা, এইভাবে মানে আমাদের সাথে বাজে ব্যবহার করে। হ্যাঁ, আর আমার মেয়েকে বলেছে তুই যদি বলিস তোকে আমি মানে গলা কেটে দেবো, গলা কেটে আমি তোর পুকুরে জলে ফেলে দেবো, গলা কেটে আমি তোকে রেল লাইনে শুয়ে দেবো, তোর দম আটকে মেরে দেবো, তোর মুন্ডু কেটে দেবো। তোকে বাজেভাবে নানান ইয়েতে ভয় দেখিয়েছে। ভয় দেখাবার পরে আমার মেয়ে তো কোনো মুখ খোলেনি। আর কালকের ঘটনাটা জানতে পারলাম যে ও কাঁদছিল। কান্নাকাটির পরে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে তখন বলছে যে এই হয়েছে। তারপরেই বুঝতে পারলাম, তারপর ঘটনাটা জানতে পারলাম। জানতে পেরে আমরা চুপ করে থাকিনি। জানতে পেরে আমরা তারপরে এইরকম একটা নিয়েছি। ওর হ্যাঁ, থানায় এসেছি। আমি ওকে শাস্তি চাই, ওর কঠোর শাস্তি চাই। ও শাস্তি পাক। ও এরকম যেন আর 5টা মেয়ে আছে তাকে যেন না এরকম করে, কার 5টা মেয়ে বউ কাউকে যেন না এই বাজেভাবে তাকায়, বাজেভাবে দেখে, বাজে এইরকম ব্যবহার, বাজে এইসব কোনো কিছু যেন না করে। ওর যেন শাস্তি হোক, ওর কঠোর শাস্তি হোক, ওর যেন শাস্তি পায়। আমরা মা হয়ে আমরা বলছি ওর যেন খুব শাস্তি, মানে খুব বাজেভাবে যেন শাস্তি পায়। এইরকম ওর হওয়া দরকার। এখন দুজনে কি সুস্থ রয়েছে? এখন খুব একটা সুস্থ নেই, মোটামুটি আছে, খুব একটা সুস্থ নেই। ওদের শরীর খারাপ, ওদের জ্বর এসেছে, জ্বর, বমি করছে, গা হাত পা ব্যথা করছে বলছে, আরও নানান সতেরো আরও এটা ওটা হচ্ছে বলছে। কিন্তু ডাক্তার না করলে আমরা তো বুঝতে পারবো না ওদের শরীরে কি হচ্ছে। আমাদের শরীরে তো ওটা হয়নি, তাহলে আমরা বুঝতে পারছি না। ওদের হয়েছে, ওরা বলছে, সেই অনুমান করে বলছি নিশ্চয়ই ওদের কিছু হচ্ছে। ওরা তো মিথ্যে কথা বলে না, আর ওরা তো এরকম কখনোই করে না। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।